না, আমার সাথে সম্পর্ক করছে তখন আমার একবারও বলে নাই যে ও হিন্দু। আমি 3 মাস অন্তঃসত্ত্বা আমাকে রেখে ও পালাইছে। ভালোবেসে প্রেমিকা তার প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছে, এরকম ঘটনা দেশে অহরহই ঘটছে। তো এরকম একটি ঘটনার পর আসলে এটি যে কতটুকু বীভৎস রূপ নিয়েছে সেটি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আর সুজন। এই মুহূর্তে আমার সাথে যে মেয়েটি রয়েছে, এই মেয়েটি একজন মুসলিম মেয়ে। এই মেয়েটি যে ছেলের সাথে প্রেম করেছিল এবং প্রেমের পর তার সাথে বিয়ে করেছিল, তার সঙ্গে 5 বছরের পরিচয়। সেই 5 বছরের পরিচয়ের মধ্যে এই মেয়েটি আমাদেরকে জানালেন যে তিনি জানেন যে 3 বছর আগে তিনি জানতে পারেন যে ছেলেটি আসলে হিন্দু। তো বিষয়টা আসলে কিরকম, কিভাবে তার সাথে প্রেমের শুরুটা হলো সেটা আমরা জানবো, এবং শেষ সময়ে এসে কি পরিণতি তার সাথে হয়েছে সেটিও আমরা তার সাথে কথা বলে এখন জানার চেষ্টা করব। আপনি যে ছেলের সাথে প্রেম করলেন, কিভাবে আপনার পরিচয়টা হয়েছিল এবং এখন পরিণয়টা কি হয়েছে? ফোনের মাধ্যমে, রং নাম্বারে একটা ছেলের কাছ থেকে ওই ছেলেটা নাম্বার কানেক্ট করে আমাকে ফোন দেয়, আমার সাথে কথা বলে। আমার সাথে দীর্ঘদিন কথা বলার পরে ও দেশে আসে, আমাকে বিয়ে করে। নাম কি ওনার? নাম কি? নাম পরিচয়টা দেবেন? ওনার নাম অভিলাষ সরকার। আমি জানতাম ওনার নাম হৃদয় শিকদার। উনি আমাকে পরিচয় দিয়েছিল, ওনার নাম হৃদয় শিকদার। যখন আমরা বিয়ে করতে যাই তখন উনি বলছে যে উনি হিন্দু, ওনার নাম অভিলাষ সরকার, উনি মুসলিম হবে এবং আমাকে বিয়ে করবে। কিভাবে বিয়ে করতে গেলেন? আপনার মানে পরিবারকে জানিয়ে নাকি কিভাবে? আমার ফ্যামিলি জানতো না, আমাকে অজানিয়ে, মানে আমার ফ্যামিলিকে না জানিয়ে আমি ওর সাথে আর কি বাড়ি থেকে পালিয়ে আসি। তো আমাকে টাঙ্গাইল কোর্টে নিয়ে যায়, ওই জায়গায় নিয়ে এই ফটোফের মাধ্যমে ও মুসলিম হয়, তারপর আমাকে বিয়ে করে কোর্টের মাধ্যমে। তারপরে আপনারা ছিলেন কোথায়? ও আমাকে বিয়ে করার পরে আমার বাসায় পাঠিয়ে দেয়, ওর বাসায় চলে আসে। আগস্টের 3 তারিখ ও আমাকে নিয়ে কুমিল্লায় চলে যায়। ও জায়গায় 1 সপ্তাহ থাকার পরে ও আমাকে নিয়ে কালিয়াকৈর নিয়ে আসে, এখানে বাসা ভাড়া করে আমাকে রাখে। তো ওই দেশে ছিল 3 মাস, আবার বিদেশ চলে যায় 2024 সালের অক্টোবরের এদিকে বলুন। 2 তারিখ বা মেবি 3 তারিখে ও বাংলাদেশে আবার আসে। আসার পরে ও আমার কাছে আসে, আমার সাথে বাসা বাড়ি থাকে। তো আমাদের মাঝখানে কোনো বনিবনা ছিল না, কোনো ঝগড়া ছিল না। মানে ছেলেটা আপনাকে বিয়ে করলো, বিয়ে করে একটা বাসায় আপনাকে রাখলো। তো সেখানেও ছিল, এরপরে বাহিরে চলে গেল, বাহির থেকে দেশে ফিরে আপনার কাছে এলো। তো এখন কি হয়েছে? এখন সে আমাকে বাসায় রেখে, আমি 3 মাস অন্তঃসত্ত্বা, আমাকে রেখে ও পালাইছে। মানে আমার জব করতাম ওই জায়গায়, টাকা ছিল, টাকা পয়সা উঠিয়ে নিয়ে বাসা থেকে পালাইছে, সমস্ত ডকুমেন্টস নিয়ে ও পালাইছে। তো ওকে আমি মূলত খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি। আপনার কাছে কি কি ছিল, কি ডকুমেন্ট ছিল যেগুলো নিয়ে উধাও হয়ে গেল? আমার বিয়ের কাগজপাতি, মানে অরিজিনাল যে কাগজপাতি ওগুলা, আমার ভোটার আইডি কার্ড, আমার ফ্যামিলির কিছু কাগজপাতি ছিল, ওগুলাও নিয়ে গেছে। যেমনটা শুনলাম আমরা যে এই মেয়েটির নাম মোমেনা, এই মেয়ে যে ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়েছিল অভিলাষ সরকার, সে তাকে নিয়ে যখন কোর্টে যায় বিয়ে করতে, তখন এই মেয়েটি জানতে পারে যে ছেলেটি আসলে একজন হিন্দু। তো সেই সময়ই, সম্ভবত সেই সময়ই সে মুসলমান হয়। হ্যাঁ, সেই সময়ই সে মুসলমান হয়। তো ঠিক তখনই সে মুসলমান ধর্ম গ্রহণ করে এবং মুসলিম হয়ে যান, এবং মুসলিম হয়ে সেখানেই তিনি কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করে এই মোমেনাকে সাথে নিয়ে কালিয়াকুড়ে একটি বাসা ভাড়া করে ছিলেন দীর্ঘদিন। তো সেখান থেকে সে বাহিরে চলে যায়, আবার বাহির থেকে তিনি, দেশের বাহির থেকে আবার দেশে ফিরে এসে কিন্তু এই মোমেনার কাছে সে আবার ফিরে আসে। এভাবেই চলছিল তাদের সংসার। মোমেনা এরই মধ্যে একটি চাকরির ব্যবস্থাও করে নিয়েছিল। তো সে চাকরি করছিল, এর মধ্যে মোমেনা অন্তঃসত্ত্বা হয়েছিল। এখন সম্ভবত আপনার 3 মাস পেটে বাচ্চা। তো 3 মাসের বাচ্চা নিয়ে এখন সে আসলে অসহায় হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, থানা পুলিশের কাছে যাচ্ছে অভিযোগ নিয়ে, উপজেলা নির্বাহী অফিসারের দাঁড়ে দাঁড়ে ঘুরছে, চেয়ারম্যান মেম্বারের দের পিছে পিছে তিনি ঘুরছেন যে ছেলেটা আসলে কোথায় গেল। এভাবে তার বিয়ের যত ডকুমেন্ট ছিল, তারপর কোর্ট থেকে যে এফিডেভিট করে সে মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন,
সেই কাগজও তিনি নিয়ে পালিয়েছেন। আবার কিছু টাকাও ছিল তার কাছে যেগুলো জমা, সেই টাকাগুলো নিয়ে পালিয়েছেন। এখন আসলে এই মুহূর্তে খুবই অসহায় হয়ে পড়েছেন এই মোমেনা। তো এখন আপনি সর্বশেষ কি চাচ্ছেন? ওকে যদি খুঁজে পাওয়া যায় বা না যায়? আমি চাই ও আমার সামনে আসুক, ওকে খুঁজে পাওয়াটাই আমার অনেক দরকার, ইম্পর্টেন্ট। আপনার সাথে কেউ প্রতারণা করেছে বলে আপনি মনে করেন? অবশ্যই, কেন না? কারণ আমার সাথে সম্পর্ক করছে, তখন আমার একবারও বলে নাই যে ও হিন্দু আর বউ আছে বাচ্চা আছে, যে বিয়ে করছে ওর আগে বউ আছে বাচ্চা আছে, এসব কিচ্ছু আমাকে বলে নাই। সব লুকিয়ে রেখে আমাকে নিয়ে বিয়ে করছে। মানে আমার সাথে প্রতারণা এক ধরনের, আমার মতো প্রতারণায় জানি কেউ। এই যে দীর্ঘদিন ও আপনার সাথে ছিল বা বিদেশে ছিল, সেখান থেকেও আপনার সাথে যোগাযোগ রেখেছে। তো এই যে এর আগে সে যে আরেকটা বিয়ে করেছে, সেই বউয়ের অবস্থাটা আসলে কি ছিল? কোথায় ছিল? আমি যেহেতু জানলাম তার ওয়াইফ তার বাড়িতেই আছে, এখনো আছে। বাবার বাড়িতে? হ্যাঁ, তার বাবার বাড়িতে আছে। সেখানে কি তার কোনো বাচ্চা ছিল? বা হ্যাঁ, আমি শুনছি একটা মেয়ে আছে। আচ্ছা, এই অভিলাষ আসলে আহ, যেমনটা জানলাম ওনার কাছ থেকে, সে এর আগেও একটি বিয়ে করেছিল এবং সেখানে তার একটি বাচ্চাও রয়েছে। সেই বউ বাচ্চা রেখে এই মোমেনাকে প্রেমের জালে ফেলে তাকেও বিয়ে করেছেন, এবং কি শুধু বিয়ে নয়, সে আগে মুসলমান হয়ে তারপরে এই মেয়েকে বিয়ে করেছেন। কিন্তু দিন শেষে তার সাথে এটি প্রতারণা করেছে, এটির সুস্পষ্ট প্রমাণ আমরা জানতে পেরেছি। আমরা সরেজমিনে তার এলাকা পরিদর্শনে গিয়েছি, তার সম্পর্কে জানার চেষ্টা করেছি। তারা এলাকার মানুষ আমাদেরকে জানিয়েছেন যে এই অভিলাষ আসলে ছোটবেলা থেকেই একটু এইরকম প্রকৃতির ছিল, মানুষকে ঠকানো বা বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে এই প্রতারণামূলক কাজ তিনি করতেন। তো আসলে দিন শেষে এই মেয়েটির অবস্থাটা এখন কি হবে? 3 মাসের অন্তঃসত্ত্বা এই মেয়েটি এখন তার সেই স্বামীকে পাচ্ছে না, তার সাথে বিয়ের যে ডকুমেন্ট ছিল সেগুলোও সে আসলে নিয়ে চলে গেছে।